নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর 10% হারে ভ্যাট বা মূল্য সংযোজন কর ধার্য করেছে সরকার। এই প্রস্তাব বাস্তবায়িত হলে টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফি, সেশন চার্জ সহ সব ধরনের খরচের ওপর 10% অতিরিক্ত অর্থ দিতে হবে শিক্ষার্থীদের। প্রস্তাবিত এই ভ্যাট বাতিলের দাবিতে এরই মধ্যে আন্দোলনে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছে, সব পরিবারের আর্থিক অবস্থা সমান নয়, তাই বর্তমান খরচের সাথে বাড়তি 20-30 হাজার টাকা দেয়া অনেক কঠিন। প্যারেন্টসদের এটা দিতেও অনেক ঝামেলায় পড়তে হতেছে। তার উপরে যদি কর আরোপ করে, এটা তো আরো বেশি প্রবলেম হয়ে যাবে। তো আমরা অনেক টাকা দিয়ে এখানে পড়াশোনা করতেছি, সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস। এখন 10% যদি বাড়ায় তাহলে দেখা যাবে ভার্সিটি এই হিসেবে ওরা আরো বেশি বাড়ায় দিবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় 4.5 লাখ শিক্ষার্থী শিক্ষা নেয়। গড়ে শিক্ষার্থীরা 2 লাখ টাকা টিউশন ফি দেয়। 10% ভ্যাট ধরা হলে জনপ্রতি শিক্ষার্থীকে 20,000 টাকা থেকে 2 লাখ টাকা অতিরিক্ত দিতে হবে। হয়তো কেউ জমি বিক্রি করে বা অন্য কোনো রকম আর্থিক ডিফিকাল্টি থাকা সত্ত্বেও টাকা জোগাড় করে ছাত্রকে পড়াচ্ছেন। এখন আপনি হঠাৎ করে যদি বলেন যে 10% বেশি খরচ দিতে হবে, এই খরচটা কোত্থেকে আসবে? শিক্ষাবিদরা বলছেন, সরাসরি উচ্চশিক্ষার উপর ভ্যাট আরোপ না করে প্রতিষ্ঠানের লাভের উপর কর বসানো হলে শিক্ষার্থীদের উপর চাপ পড়ত না। কর্মকর্তা, কর্মচারী এবং প্রতিষ্ঠানের বার্ষিক খরচ বাদ দিয়ে যে অবশিষ্ট থাকে তার উপরে ভ্যাট নেয়া, এই ভ্যাটের কারণে যাতে ছাত্রদের বেতন ভাতা না বাড়ে, ওইটা দিকে ইউজিসির মাধ্যমে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। অবশ্য 2010-11 অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর 4.5% কর প্রস্তাব করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।